আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কথা আছে, যেমন আমার কথা আছে, তোমার কথা আছে, তার কথা আছে, আমাদের কথা আছে, তাদের কথা আছে। এই ধরনের বাক্য কিভাবে আপনারা খুব সহজেই বাংলা থেকে ইংরেজি করবেন, অর্থাৎ বাংলা দেখেই যাতে আপনার মুখে ইংরেজি চলে আসে, সেই জিনিসটি আমরা আজকে শিখব। তবে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। আমার কথা আছে, এটা ইংরেজি হচ্ছে আই অ্যাম সাপোজ টু। তোমার কথা আছে, ইউ আর সাপোজ টু। তার কথা আছে, হি ইজ সাপোজ টু অথবা শি ইজ সাপোজ টু। যদি পুরুষ হয় তাহলে হি ইজ সাপোজ টু, যদি মহিলা হয় শি ইজ সাপোজ টু। আমাদের কথা আছে, উই আর সাপোজ টু। তোমাদের কথা আছে, ইউ আর সাপোজ টু। তাদের কথা আছে, দে আর সাপোজ টু। স্ট্রাকচার, স্ট্রাকচারটি হচ্ছে উপরের এই শব্দগুলো, এরপর ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। আমি আপনাদের সুবিধার্থে আগে থেকেই কয়েকটি বাক্য লিখে রেখেছি। এই বাক্যগুলোর আমরা ইংরেজি করব। প্রথম বাক্যটি হচ্ছে আমার বিদেশে যাওয়ার কথা আছে। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নিব আমার কথা আছে, এটার ইংরেজি যে আমার কথা আছে, এর ইংরেজি হচ্ছে আই অ্যাম সাপোজ টু। তাহলে আমরা এখানে লিখে নিব আই অ্যাম সাপোজ টু। এরপর হচ্ছে ভার্ব, ভার্বটা কি? যাওয়া। তাহলে গো। কোথায়? বিদেশে। কোনো গন্তব্যস্থলে যাওয়ার কথা যদি থাকে, সেই গন্তব্যস্থলের পূর্বে টু বসাতে হয়। কোনো বাক্যে যদি অ্যাব্রোড কথা থাকে, শপিং কথা থাকে এবং হোম কথাটা থাকে, তাহলে সেইটি জায়গার পূর্বে টু বসে না, আর বাকি সবগুলোর ক্ষেত্রে টু বসাতে হয়, শুধু জায়গার নামটি বসবে। তাহলে বিদেশে, বিদেশের ইংরেজি হচ্ছে অ্যাব্রোড। তাহলে আমার বিদেশে যাওয়ার কথা আছে, আই অ্যাম সাপোজ টু গো অ্যাব্রোড। পরের বাক্যটি আমরা দেখি, তোমার তার সাথে দেখা করার কথা আছে। তাহলে তোমার কথা আছে, এর ইংরেজিটা আমরা দেখে নিই। তোমার কথা আছে, এর ইংরেজি হচ্ছে ইউ আর সাপোজ টু। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব ইউ আর সাপোজ টু। এরপরে আমাদেরকে নিয়ম অনুসারে ভার্ব বসাতে হবে। ভার্ব কি? দেখা করা। দেখা করা ইংরেজি হচ্ছে মিট। এরপর তার সাথে, তার সাথে এর ইংরেজি হচ্ছে উইথ হিম বা হার। যদি পুরুষ হয় তাহলে হিম, যদি মহিলা হয় তাহলে হার। তাহলে তোমার তার সাথে দেখা করার কথা আছে, ইউ আর সাপোজ টু মিট উইথ হিম অথবা ইউ আর সাপোজ টু মিট উইথ হার। পরের বাক্যটি আমরা দেখি, রাশেদের ভাইয়ের এই স্কুলে লেখাপড়া করার কথা আছে। অর্থাৎ রাশেদের ভাইয়ের কথা আছে। রাশেদের ভাই, এর ইংরেজি হচ্ছে রাশেডস ব্রাদার। কথা আছে, ইজ সাপোজ টু কি করা? লেখাপড়া করা। লেখাপড়ার ইংরেজি স্টাডি। কোথায়? এই স্কুলে, ইন দিস স্কুল। তাহলে রাশেদের ভাইয়ের এই স্কুলে লেখাপড়া করার কথা আছে। রাশেদস ব্রাদার ইজ সাপোজ টু স্টাডি ইন দিস স্কুল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।